হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নি। আজকে আমার ভীষণ পছন্দের একটি আইটেম এই ভিডিওতে আমি শেয়ার করেছি, আর সেটা হলো মাটার পনির। ডিলিশিয়াস এই মাটার পনির কীভাবে বাড়িতেই বানিয়ে ফেলা যায় সেটাই আজকের ভিডিওতে দেখা যাবে। মাটার পনিরের গ্রেভিটা প্রথমেই প্রিপেয়ার করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, 6টা রসুনের কোয়া, 2টো বড় সাইজের পেঁয়াজ এবং 2টো বড় সাইজের টমেটো। এবার এই সমস্ত কিছুকে 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবকিছুকে প্রায় 5 মিনিট সময় ধরে ফ্রাই করে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম 1 কাপ কাজু বাদাম। কাজু বাদামের সাথে সবকিছুকে আরও 2-3 মিনিট সময় ধরে ফ্রাই করছি। যেহেতু এই সমস্ত কিছুর একটা পেস্ট বানানো হবে, সেই জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন খুব মিহি করে কুচিয়ে নেওয়ার প্রয়োজন নেই। কথা বলতে বলতেই সবকিছুকে ভালো করে ফ্রাই করা হয়ে গেল। এবার গ্যাস অফ করে এই মিশ্রণটা ঠান্ডা করে আমি মিক্সিতে ঢেলে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। ওই একই কড়াইতে এবার আমি পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আপনি যদি খুব ফ্রেশ পনির ইউজ করেন তাহলে আর পনিরগুলোকে ফ্রাই করে নেওয়ার প্রয়োজন নেই। 3-4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পনিরগুলোকে চারদিক থেকে সমানভাবে লাইট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিচ্ছি। কড়াইতে এখন 2 টেবিল স্পুন তেল রয়েছে। এই তেলের মধ্যেই ডিরেক্টলি অ্যাড করে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে এইভাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার ফলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে 2-3 মিনিট সময় নিয়ে গুঁড়ো মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা ফ্রাই করে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাজু বাদামের পেস্টটা। এই মশলাতে যেহেতু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আগে থেকেই ফ্রাই করা রয়েছে, সেই জন্য এই সময় খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। 2-3 মিনিট সময় ধরে লো হিটে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এই মশলায় কাজু বাদাম রয়েছে, ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তখন রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। এই সময় মিক্সার জারটা ধুয়ে আমি অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব মিলিয়ে 1 কাপ জল আমি ইউজ করেছি। এরপরে অ্যাড করছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এই সমস্ত কিছুকে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করছি যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট পরে ঢাকনা খুললাম। মাটার পনিরের গ্রেভি এখন অনেকটাই রেডি। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। অ্যাড করব 2 কাপ ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য রান্নার শেষ প্রান্তে এসে আমি অ্যাড করলাম। কিন্তু আপনি যদি ফ্রেশ মটরশুঁটি ইউজ করেন তাহলে ভাজা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা যখন কষানো হবে সেই সময়ই মটরশুঁটিটা অ্যাড করে দিতে হবে। মটরশুঁটিগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা এই রান্নায় একটা অন্য মাত্রা যোগ করে, সেই জন্য অবশ্যই কাসৌরি মেথি অ্যাড করতেই হবে। কাসৌরি মেথিটা গ্রেভির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। খুব হালকা হাতে নেড়ে চেড়ে পনিরের সাথে গ্রেভিটাকে মিশিয়ে নিলাম।
গ্যাস অফ করে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য ক্রিম এবং আরও কিছুটা কাসৌরি মেথি। আপনি চাইলে এই সময় ক্রিম এবং কাসৌরি মেথি স্কিপ করতে পারেন। আরও একবার হালকা হাতে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম রুটি, পরোটা অথবা নানের সাথে পরিবেশন করুন মাটার পনির। আর এই মাটার পনির কিন্তু ফ্রাইড রাইস অথবা জিরা রাইসের সাথে খেতেও দারুণ লাগে। গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু ক্রিম দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।